Welcome to TechFridayBD. Xiaomi মাঝে মাঝে কনসেপ্ট ফোন শোকেস করে থাকে। আন্ডার ডিসপ্লে ক্যামেরা শোকেসের ক্ষেত্রে তারাই ছিল প্রথম কোম্পানি। তাছাড়া তারা বর্তমানে বেস্ট লুকিং ফোন শোকেস করেছিল মিমিক্স আলফা। হ্যাঁ, ফোনটি হয়তো বা অতটা প্র্যাকটিক্যাল নয়, কিন্তু ফোনটি ছিল অসাধারণ এবং ফিউচারিস্টিক। আর এখন Xiaomi নিয়ে এসেছে তাদের অন্য একটি কনসেপ্ট ফোন, যার মূল আকর্ষণ হলো ফোনটির চারদিকে রয়েছে ওয়াটারফল ডিসপ্লে। Xiaomi এটিকে বলছে 88 ডিগ্রি কোয়াড কার্ভ স্ক্রিন, এবং এটি এখন পর্যন্ত মোবাইল ফোন ডিসপ্লের দিক দিয়ে এক্সট্রিম একটি ফর্ম ফ্যাক্টর। এই ফোনটিতে থাকছে না কোনো পোর্ট, অর্থাৎ জিরো পোর্ট, এমনকি চার্জিং পোর্টও থাকছে না এই ফোনে, যা Xiaomi বলছে পোর্ট ফ্রি ইউনিবডি ডিজাইন। আপনারা অনেকেই হয়তো মনে করছেন যে এই ডিসপ্লেটি কর্নারে কিভাবে বেন্ড করা হয়েছে, কিন্তু না, Xiaomi কর্নার একদমই ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছে, সাথে ছোট রাউন্ডেড কাটআউট সহ, যা আসলে এই সৌন্দর্যতে কিছুটা কমতে নিয়ে আসে। যেহেতু এই টেকনোলজি এখন তেমন উন্নত হয়নি যে এটি কর্নার কেউ ফোল্ড বা বেন্ড করবে, কিন্তু এরই সাথে চলে আসছে কিছু মিসটাচ। তবে এরকম জিনিস দেখতে খুবই অসাধারণ এবং ফিচারিস্টিক, কিন্তু এটি তেমন প্র্যাকটিক্যাল নয়। ওয়াটারফল ডিসপ্লে হারিয়ে যায় অনেক দ্রুত, কারণ এটির একমাত্র দৃষ্টিনন্দন ডিসপ্লে ছাড়া কোনো ব্যবহার করার যোগ্য ফাংশনালিটি থাকে না। সবকিছুর পর ওয়াটারফল ডিসপ্লেতে আপসাইড থেকে ডাউন সাইডই বেশি রয়েছে বর্তমানে। যদিও Xiaomi এখানে তাদের ইনোভেশন দেখিয়ে যাচ্ছে, তবে এই ডিভাইসটিও কমার্শিয়ালি বাজারে আসবে বলে মনে হয় না। Xiaomiর 2 বছর আগে রিলিজ হওয়া মিমিক্স আলফা এর মতো। কোম্পানিগুলোকে এখন ফোল্ডিং ফোনের দিকে বেশি ইনভেস্ট করা উচিত, তাহলে ফোল্ডিং ফোন আরও উন্নত হবে, পাশাপাশি এর প্রাইসও কমতে সাহায্য হবে, যেহেতু ফোল্ডিং ফোন পরবর্তী একটি মেইনস্ট্রিম ডিভাইস হতে। স্যামসাং অনেক মাথা নষ্ট ডিভাইস তৈরি করেছে আগে, এবং গ্যালাক্সি A80 তার একটি উদাহরণ, যেটিতে একটি রোটেটিং পপ আপ ক্যামেরা মেকানিজম রয়েছিল। আর এখন কোম্পানিটি নতুন একটি ডিজাইন উদ্ভাবন করেছে, যা আমরা ভবিষ্যতে দেখতে পারবো গ্যালাক্সি মডেলে। স্যামসাংয়ের লেটেস্ট প্যাটেন্ট অনুযায়ী তারা বর্তমানে কাজ করছে এমন একটি ফোন নিয়ে যাতে থাকবে একটি রোটেটিং পপ আপ রিয়ার ক্যামেরা সেটআপ। এটিতে থাকছে না কোনো ফ্রন্ট ফেসিং ক্যামেরা, কিন্তু যখন কোনো ইউজার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাইবে, তখন রিয়ার ক্যামেরাটি পপ আপ হবে এবং 180 ডিগ্রি রোটেট হয়ে ছবি তুলবে, যা আমরা দেখতে পেয়েছি স্যামসাংয়ের গ্যালাক্সি A80 তে। তাই আমরা রিয়ার ক্যামেরার মতো ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবো। এখন প্রশ্ন আসছে যে এটি কমার্শিয়াল বাজারে আসছে কিনা। তো কিছুদিন আগে আমরা জানতে পেরেছি স্যামসাং তাদের গ্যালাক্সি A80 এর সাকসেসর নিয়ে কাজ করছে। তাই এই কনসেপ্ট যদি স্যামসাং নিয়ে আসে, তাহলে আশ্চর্য হবার কিছু নেই। হে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত। OnePlus তাদের নতুন ডিভাইস OnePlus 9 এবং OnePlus 9 Pro লঞ্চ করতে যাচ্ছে আগামী মার্চ মাসে। এরই মধ্যে আমরা OnePlus 9 এর কিছু হ্যান্ডস অন ছবি পেয়েছি, যা দেখে বোঝা যাচ্ছে যে OnePlus তেমন কোনো আপডেট আনছে না তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে। শুধুমাত্র রিডিজাইনিং করা হবে ক্যামেরা সেকশন, যা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা বড় হবে। ডে টু ডে রিভিল করেছেন OnePlus এর এই ডিভাইসগুলির হ্যান্ডস অন লুক। দেখা যাচ্ছে OnePlus এটির ক্যামেরার সেটআপে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে, এবং তারা পার্টনারশিপ করছে হেসেলব্লেড কোম্পানির সাথে, যারা খুবই দামি ক্যামেরা গিয়ার তৈরি করে। চলুন আমরা প্রথমে OnePlus 9 এবং OnePlus 9 Pro এর ডিজাইন কীরকম তা দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছেন যে এর ডিসপ্লেতে রয়েছে একটি পাঞ্চ হোল কাটআউট, যা ব্যবহৃত হবে সেলফি ক্যামেরা হিসাবে। এলার স্লাইডার এবং পাওয়ার বাটনের জন্য ফ্রেম রয়েছে হালকা কিছু ভিন্ন, যা দেখতে ভালো লাগছে OnePlus 8 সিরিজ। আশ্চর্যজনক বিষয় হচ্ছে ফোনটির অ্যাবাউট সেকশনে দেখা যাচ্ছে যে এটি 11 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের ভেরিয়েন্ট। যেহেতু এটি একটি প্রোটোটাইপ ফোন, তাই এরকম অদ্ভুত স্পেসিফিকেশন দেখা যায়। ফাইনাল ডিটেল প্রোডাক্টটি আমরা হয়তো 12 জিবি র্যাম ভেরিয়েন্ট দেখতে পারবো। ফোনটির ডিসপ্লে সেটিংয়ে দেখা যাচ্ছে কোয়াড এইচডি প্লাস রেজুলেশনের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। তার সাথে আবার আরেকটি অপশনে ফুল এইচডি প্লাস রেজুলেশনেও সেট করা যাবে, এবং তখন সেটির ব্যাটারি সেভিং এর জন্য অটোমেটিক্যালি তার নিজের রেজুলেশন নিয়ে নেবে। ক্যামেরা সেকশনে দেখা যাচ্ছে দুটি বড় সেন্সর এবং দুটি ছোট সেন্সর, যেখানে আবার ক্যামেরা রিং আইফোন স্টাইলের মতো, কিন্তু ক্যামেরা সেটিংয়ে পেরিস্কোপ জুমের অপশন নেই, যা হয়তো বা আপনি 2021 সালের একটি ফ্ল্যাগশিপ ফোনে আশা করতেই পারে। ক্যামেরা ইউআই দেখতে পাচ্ছেন এটি কিল শিফট মোড রয়েছে। এই মোডটিতে আসলে আপনি রিয়েল লাইফ ইমেজকে মিনিচার মডেলে স্কেল করতে পারবেন, যা আপনি এখন দেখতে পাচ্ছেন। এখন আসা যাক হেসেলব্লেড ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, যা একটি বড় পার্টনারশিপ। অনেকে মনে করছে OnePlus হয়তো হেসেলব্লেডের সাথে কাজ করছে ফোনের ক্যামেরা কোয়ালিটি বাড়ানোর জন্য,
কিন্তু এটি সম্ভব বলে মনে হচ্ছে। ওয়ানপ্লাস তাদের ক্যামেরার জন্য তেমন একটা পরিচিত নয়, তাই এই পার্টনারশিপ হয়তো বা ওয়ানপ্লাসের প্রতি লাভজনক হবে। যদিও হেসেলব্লেড এর আগেও মোটরোলার সাথে কাজ করেছিল, কিন্তু সেটি তেমন সাড়া ফেলতে পারেনি। তবে এটি বলা যাচ্ছে না যে মোটরোলার সাথে কাজ হয়নি বলে ওয়ানপ্লাসের সাথেও কাজ হবে না, কারণ ওয়ানপ্লাস আগে কাজ করেছিল লাইকা কোম্পানির সাথে, কিন্তু সেটি তেমন পরিবর্তন নিয়ে আসতে পারেনি। যাই হোক, OnePlus 9 এবং OnePlus 9 Pro এর ডিজাইনের নতুনত্ব শুধু ক্যামেরা সংখ্যায় এবং হেসেলব্লেডের ব্র্যান্ডিং থাকা। সবশেষে ওয়ানপ্লাসের নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসের ডিজাইন আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাপ্তাহিক টেক নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি জানি আপনি জীবনে কোনো কাজ অর্ধেক করে রাখেন না, তাই সাবস্ক্রাইব করার মতো কাজ অর্ধেক করে রাখবেন না, সাথে নোটিফিকেশন অন করে কাজটি সম্পূর্ণ করুন।